আম্মাজান আয়েশা একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলেন। তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মাজান খুশিতে হেসে ফেললেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে? আম্মাজান বললেন, অবশ্যই। তখন তিনি বললেন, আল্লাহর কসম, আমি প্রতি সালাতে আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটিই করি। একবার চিন্তা করুন তো, প্রতি সালাতে তিনি আপনাকে ভোলেননি। 1400 বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে। আজ আমরা সেই উম্মত কোথায় দাঁড়িয়ে আছি? বিদায় বেলায় এক অমায়িক দৃশ্য মন জুড়িয়েছিল আল্লাহর হাবিবের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে সাহাবীরা সালাত আদায় করছেন, প্রচণ্ড জ্বরের ব্যথাতেও। পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে তিনি মুচকি হাসলেন। প্রশান্তিতে বুক ভরে উঠল তার। উম্মত একতাবদ্ধ, উম্মত আল্লাহর পানের রুকুসিজদায় অবনত। এবার ভাবুন তো, যদি আজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেন, যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে, যদি তিনি দেখতেন তার ভাইরা আজ অশ্লীলতায় মগ্ন, যে উহুদের জন্য তার রক্ত ঝরেছে, সেই মানুষেরা আর সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে, ধোঁকা দেয়। ভাই ও বোনেরা, আমাদের ঘরের দেয়ালে হয়তো তার নাম লেখা আছে ক্যালিওগ্রাফিতে ঝুলানো, কিন্তু আমাদের চরিত্র কি তার নূরকে ধারণ করতে পেরেছে? আমরা মুখে বলি ভালোবাসি, অথচ আমাদের জীবনের দিকে তাকালে মনে হয় আমরা যেন চিনি নাই মানুষটাকে। কি জবাব আছে আমাদের? সেই দিন, যেদিন আকাশ ফেটে যাবে, নক্ষত্রগুলো খসে পড়বে, ইয়া নফসি ইয়া নফসি বলে ছুটতে থাকবে সকলে। গর্ভধারিণী মা নিজ সন্তানকে চিনবে না, বাবা চিনবে না ছেলেকে। যেদিন নারীরা পর্যন্ত নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবেন। সেই দিন এক মানুষ আল্লাহর আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, চান দেয়া হবে, সুপারিশ করুন, কবুল করা হবে। সেদিন তিনি নিজের জন্য জান্নাত চাইবেন না, ফাতিমার জন্য জান্নাত চাইবেন না। যেদিন সব বন্ধন ভুলে গেছে, মুছে গেছে, সম্পর্কের যত সীমানা, সেই তিনি বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত। মহাবিপদের সেই দিনেও যিনি আপনার জন্য কাঁদতে থাকবেন, নাজুপারিশ করবেন, কেমন করে আমরা সেই নবীর সুন্নাহকে অবজ্ঞা করি? কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই? আমরা কি বড় বেশি অকৃতজ্ঞ নই? ভাই ও বোনেরা, সময় ফুরিয়ে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আউয়ালে নাত গাওয়া নয়। তার ভালোবাসা মানে তার আদর্শে নিজ সত্তাকে রাঙানো, তার আখলাকে নিজের জীবনকে সুশোভিত করা। তিনি উসওয়াতুল হাসানা, সর্বোত্তম আদর্শ। আসুন, আজকের এই কোরআন কনফারেন্স ও সিরাত এক্সিবিশন প্রোগ্রাম থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব। আসুন, শপথ করি, আমরা সেই দৃশ্যের নীলিমায় হারাবো যেখানে হাউজে কাউসারের পারে প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল রসুল রহমাতুল্লিল আলামিন খাতামুল আম্বিয়া মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন প্রাণ উজাড় করে চলুন সেই মহান মানুষটার নিমিত্তে আমরা দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته.